বাংলার বুক চিরে বয়ে চলা এক নদীর কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে এক জেলা, যার ইতিহাসে আছে জমিদারের গৌরব, যার মাটিতে গড়ে উঠেছে মুক্তিযুদ্ধের সাহসিকতা, আর যার প্রতিটি প্রান্তে ছড়িয়ে আছে লোকসংস্কৃতি, কৃষ্টি আর প্রেমের অনবদ্য ছোঁয়ায়। আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি। এটাই মানিকগঞ্জ। নদী মানিকগঞ্জের প্রাণ। পদ্মা, যমুনা, কালীগঙ্গা, ধলেশ্বরী, ইছামতি, এইসব নদীর কূল ঘেঁষেই জেগে ওঠা জেলা মানিকগঞ্জ, যার ইতিহাস বহু পুরনো। তবে জেলা হিসাবে আত্মপ্রকাশ 1984 সালে। মানিকগঞ্জ জেলার নামকরণ নিয়ে রয়েছে মতানৈক্য, তবে শোনা যায় এক দানশীল ব্যবসায়ী মানিকচন্দ্রের নামেই এই জেলার নামকরণ হয় মানিকগঞ্জ। বছরের পর বছর ধরে এই জেলাকে ঘিরে গড়ে উঠেছে কৃষি, হাটবাজার আর এক অনন্য গ্রামীণ জীবন। মানিকগঞ্জের এক গর্ব বালিয়াটি জমিদার বাড়ি। ইট পাথরের এই মহল শুধু স্থাপত্য নয়, এটা এক যুগের কাহিনী, যেখানে জমিদাররা বসবাস করতেন আর চারদিকে চলত শিল্প, সংস্কৃতি ও লোকজ উৎসব। মানিকগঞ্জ মানেই লোকসংস্কৃতির পসরা। ভাটিয়ালি, পালাগান, জারিশাড়ি, আলকাপ, এই জেলার প্রাণবায়ু যেন লোকগানে প্রবাহিত। এখানকার মেলাগুলো শুধু বেচাকেনা নয়, মানুষের আবেগের মিলনস্থল। 1971 সালের সেই রক্তাক্ত দিনে মানিকগঞ্জ বসে থাকেনি। বেতিলা যুদ্ধ, সিংগাইর, দৌলতপুর, শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল এখানকার সাহসী মানুষজন। আজও শহরের মাঝে দাঁড়িয়ে থাকা শহীদ মিনার স্মরণ করিয়ে দেয় আমাদের ঋণের কথা। এই জেলার একটি বড় অংশ চরাঞ্চল, যেখানে নদী নিয়ন্ত্রণ করে মানুষের ভাগ্যের ওঠানামা। একবার গড়ে, একবার হারায়, তবু মানুষ বাঁচে, কাজ করে, স্বপ্ন দেখে বেঁচে থাকার। মানিকগঞ্জ শুধু ইতিহাস নয়, এটি বাংলা মাটির গল্প, যেখানে নদী ও মানুষের সম্পর্ক হাজার বছরের বন্ধনের মতো অটুট। এই জেলার প্রতিটি ধূলিকণা, প্রতিটি গাছ, প্রতিটি নদী কথা বলে। একটা জেলা নয়, একটা জীবন্ত ইতিহাস, একটা গর্বের নাম মানিকগঞ্জ। চরের মানুষেরা নদীর সন্তান। তারা বাস করে এক অস্থায়ী ঠিকানায়, যেখানে একদিন মাটি থাকে, আরেকদিন সব হারিয়ে যায় জলের নিচে। তারা জানে না শহরের বিল্ডিং, জানে না এসি রুম। তাদের জীবন জড়িয়ে আছে নদী, কাদা আর ধানের সাথে। তারা ঘুমায় পলিথিনের ছাউনি তলে, জেগে ওঠে ভোরবেলা, খালের ধারে হুকোর ধোয়ায় দিনের শুরু। চরের মানুষেরা বাচ্চাদের স্কুলে যাবার চিন্তা না করে তাদের বাচ্চারা আগামীকাল কি খাবে সেই চিন্তায় বেশি ব্যস্ত থাকে। তাদের স্বপ্ন ছোট, দুমুঠো ভাত, একটু স্থির ঘর আর নদী যেন এবার আর না ভাঙে। তবু তারা বাঁচে, হাসে, গায়, বাচ্চাদের কোলে নিয়ে জেগে থাকে রাতভর। কারণ চরের মানুষ মানে অন্যরকম এক সাহসের নাম।